আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব বার্ষিক পরীক্ষা 2024 সাজেশন শ্রেণী পঞ্চম, বিষয় গণিত, অধ্যায় 12 এবং 13 যে এক কথায় উত্তরগুলো দিতে হয় সেই প্রশ্নগুলো নিয়ে আজ আলোচনা করব। যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তাদের জন্য এই সাজেশনটি খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই সাজেশনটির মাধ্যমে এক কথায় এবং সংক্ষিপ্ত যে 10টি 20টি প্রশ্ন আনসার করতে হবে, সেখানে এই প্রশ্নগুলো থেকে কিন্তু কমন আসবে। এটি হচ্ছে অধ্যায় 12 এবং 13। আমি 11 অধ্যায় এবং 14 অধ্যায়ের যে এক কথায় এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো সেগুলো আপনাদেরকে আমি দিয়ে দেব। আর যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের টিচার আছেন তাদের জন্য এই সাজেশনটি খুবই খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, কারণ এই সাজেশনটির প্রশ্ন এবং উত্তর সহ এই সাজেশন রয়েছে। আপনারা এই সাজেশনটি যদি প্রিন্ট করে আপনারা আপনাদের স্টুডেন্টদেরকে দেন তাহলে তারা অনেকটুকু উপকৃত হবে এবং সহজে এই প্রশ্নগুলো পড়তে পারবে এবং তারা প্রশ্নগুলো কিন্তু সহজেই পরীক্ষায় আনসার করতে পারবে। ইতিপূর্বে আপনাদের সাথে আমি কিছু বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন এবং প্রস্তুতিমূলক প্রশ্ন শেয়ার করেছি, অনেকেই সেগুলো আপনারা নিয়েছেন এবং যারা অভিভাবক আছেন তারাও নিয়েছেন। আজকে আমি আপনাদের সাথে যে সাজেশনটি আপনাদের সাথে শেয়ার করতেছি সেটি হচ্ছে 12 এবং 13 অধ্যায়ের যে সংক্ষিপ্ত এবং এক কথায় প্রশ্ন উত্তর দিতে হবে, এক কথায় 10টি এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে 10টি, যে 20টি প্রশ্ন উত্তর দিতে হবে সেই প্রশ্নগুলোর আনসার সহ এবং প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করতেছি। এই প্রশ্নগুলো যদি ছাত্রছাত্রীরা খুব ভালোভাবে প্র্যাকটিস করে তাহলে আশা করি সকল প্রশ্ন কিন্তু এখান থেকে কমন থাকবে, মানে 12 এবং 13 অধ্যায়ের থেকে যে প্রশ্নগুলো আসবে সেই প্রশ্নগুলো কিন্তু কমন থাকবে। আমি 11 ক এবং 11 খ এবং 14 অধ্যায়ের যে এক কথায় প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। আরেকটা কথা বলে রাখি, যারা এই সাজেশনটির পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান তারা আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনারা যোগাযোগের মাধ্যমে এই পিডিএফ ফাইলটি নিতে পারবেন। এই সাজেশনটির মূল্য পড়বে আপনাদের 50 টাকা খরচ হবে। আপনারা এই সাজেশনটির পিডিএফ অথবা এমএস ওয়ার্ড ফাইল নিয়ে সরাসরি প্রিন্ট করে আপনারা বাসায় প্র্যাকটিস করাতে পারেন এবং যারা টিচার আছেন তারা এটি কিন্তু শীট হিসাবে তাদেরকে দিতে পারবেন। আশা করি এই প্রশ্নটি থেকে 12 এবং 13 অধ্যায়ের যে সংক্ষিপ্ত এবং এক কথায় প্রশ্নগুলো সেগুলো কিন্তু এখান থেকে কমন থাকবে। এখানে দেখেন আমি সবগুলো প্রশ্ন বলবো না এবং বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, লং হয়ে যাবে, তাই আমি আপনাদেরকে একটু দেখাবো যে কিরকম গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এখানে নিয়েছি। দেখেন, বাংলা ভাদ্র মাস কত দিনে হয়? 31 দিনে। মাঘ মাসের দিন সংখ্যা কত? 30 দিন। ইংরেজি মাসের কতটি মাস? 30 দিনের 4টি। এইভাবে এখানে কিন্তু যে প্রশ্নগুলো রয়েছে আমি সবগুলো আপনাদেরকে বলতে চাচ্ছি না, কারণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে। আপনাদেরকে একটু দেখাই যে প্রশ্নগুলো কিরকম। একবিংশ শতাব্দীর কয়টি অধিবর্ষ রয়েছে? 24টি। এভাবে প্রশ্ন রয়েছে, দেখেন 1800 সালটি কোন শতাব্দীর? অষ্টাদশ শতাব্দীর। এভাবে প্রশ্ন রয়েছে 4 দিন 9 ঘন্টা 10 মিনিটে কত সেকেন্ড? এখানে কিন্তু সুন্দরভাবে আনসার গুলো দেওয়া হয়েছে, আপনারা কিন্তু সহজেই এগুলো প্র্যাকটিস করাতে পারেন। একটা কথা বলে রাখি যে স্টুডেন্টরা আসলে অনেক প্রশ্নই কিন্তু তারা জানে, প্র্যাকটিস করে না, তার জন্য কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না। এই প্রশ্নগুলো কিন্তু বই এবং গাইডে অনেক প্রশ্নই কিন্তু এখান থেকে মিলে যাবে, কিন্তু বই এবং গাইডে থাকাকালীনও কিন্তু অনেক ছেলে মেয়ে আছে বই গাইড থেকে তারা পড়তে চায় না, শীট থেকে কিন্তু তারা পড়তে আনন্দ বোধ করে। তাই আশা করি এই শীটগুলো আপনারা প্রিন্ট করে বাসায় দিবেন, তাদের কিন্তু সহজেই টেবিলের উপরে থাকবে, সহজেই তারা এগুলো বারবার তারা কিন্তু প্র্যাকটিস করবে এবং দেখবে। আশা করি এই প্রশ্নের শীটগুলো আপনারা নিয়ে নেবেন। যারা নেবেন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদের যোগাযোগের মাধ্যমে এই পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো দিয়ে দেব। যারা যে এমএস ওয়ার্ড ফাইল নিতে পারবেন, পিডিএফ ফাইল নিলেও নিতে পারবেন। এরপর দেখেন 1800 সেকেন্ডে কত মিনিট? এভাবে প্রশ্নগুলো রয়েছে। এটা এখানে প্রশ্নটি প্রাথমিক প্রশ্ন হিসেবে রয়েছে। আচ্ছা, যাক। এরপর দেখেন সবগুলো প্রশ্ন আসলে বলতে চাচ্ছি না। এখানে দেখেন 2, 0 এবং 7 অঙ্কগুলো একবার ব্যবহার করে বৃহত্তম সংখ্যা হয় তাকে ঘন্টা ধরলে কত দিন হবে? 30 দিন। এভাবে প্রশ্ন দেখেন অনেকগুলো প্রশ্ন কিন্তু এখানে এক কথায় সহজেই কিন্তু তারা এগুলো আনসার করতে পারবে।
একটু ভালোভাবে তাদেরকে প্র্যাকটিস করাবেন বারবার, কারণ বাসায় রেখে সে কতটা প্রশ্ন আনসার করতে পারলো, কতটা প্রশ্ন শিখলো আপনারা একটু দেখবেন। একটু আসলে অভিভাবকের কিন্তু এটা থাকতে হয় যে আপনার ছেলে মেয়ে কতটুকু পড়তেছে বা কতটা প্রশ্ন তারা মনে রাখতেছে, সেটা কিন্তু আপনারা বারবার যাচাই করবেন। তার জন্য কিন্তু এই শীটটি নিয়ে আপনারা দেখবেন যে কতগুলো প্রশ্ন শিখতেছে এবং কোনগুলো সে পারতেছে না, সেগুলো একটু কিন্তু বারবার তাদেরকে শিখাবেন। আর যে আমার নমুনা প্রশ্ন এবং যে প্রস্তুতিমূলক প্রশ্নগুলো আছে সেগুলো অনেকে নিয়েছেন, আর যারা এখনো নেননি তারা ওই প্রশ্নগুলো নিয়ে ভাষায় কিন্তু প্র্যাকটিস করাবেন। অনেক স্টুডেন্ট আছে সব প্রশ্ন জানে, কিন্তু তারা প্রশ্ন কিভাবে আনসার করতে হবে সেটা কিন্তু তারা জানে না। এর জন্য কিন্তু প্র্যাকটিস করা, কারণ যে যত বেশি প্র্যাকটিস করবে সে কিন্তু তত বেশি পারবে। আসলে প্রশ্ন জানা থাকলে, যদি প্রশ্ন কিভাবে আনসার করতে হয় সেটা যদি জানা না থাকে তাহলে কিন্তু তারা আনসার করতে পারবে না। যদি বারবার প্র্যাকটিস করে প্রশ্নগুলো একটু নিয়ে বাসায় বারবার প্র্যাকটিস করাবেন পরীক্ষার মাধ্যমে, মানে বিকেলে আপনি বসে তাদের সামনে যে প্রশ্নটি আনসার করো, দেখো কতটুকু তুমি শিখেছো সেটা দেখবো, আর কোন কোন জায়গায় ভুল করতেছে সেটা কিন্তু আপনারা ধরতে পারবেন। আর সেই ভুলগুলো আপনারা সংশোধন করবেন, তাতে কিন্তু তারা সহজে নাম্বারগুলো পেয়ে যাবে। কারণ তারা নাম্বার পায় না কারণ কোনো একটা জায়গায় তারা ভুল করতেছে, তার জন্য কিন্তু নাম্বার পাইতেছে না। কিন্তু কোন জায়গায় ভুল করতেছে সেটা কিন্তু আপনি ওই প্রশ্নের মাধ্যমে কিন্তু বুঝতে পারবেন। প্রশ্নগুলো নিয়ে তাদেরকে একটু প্র্যাকটিস করাবেন যে কোন কোন জায়গায় তারা ভুল করতেছে, সেই ভুলগুলো আপনারা সংশোধন করবেন। আশা করি প্রশ্নগুলো নেবেন। প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে কিন্তু আপনার সকল ভিডিও, পঞ্চম শ্রেণীর সকল ভিডিও আপনারা দেখতে পারবেন। সেখানে যে ভিডিওগুলো আপনার ভালো লাগে সেই ভিডিওগুলো পিডিএফ ফাইল আপনারা নিয়ে নিতে পারেন। এখানে দেখেন যে প্রশ্নগুলো আমি এখানে সবগুলো বলতে চাচ্ছি না, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আপনাদের সাথে কিছু কথা বললাম কারণ বোঝানোর জন্য যে আসলে ছাত্রদেরকে কিভাবে আপনারা প্র্যাকটিস করাবেন, আপনারা যাতে সহজেই আপনাদের ছাত্রছাত্রীরা সহজেই প্রশ্নগুলো আনসার করতে পারে, তার জন্য কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখানে দেখেন 75টি ছোট প্রশ্ন, মানে এক কথায় এবং সংক্ষিপ্ত প্রশ্ন নিয়েছি। এটা 12 এবং 13 অধ্যায় থেকে। 11 ক এবং 11 খ এবং 14 অধ্যায় থেকে আলাদা আলাদা আরো 2টি শীট হবে। সেই শীটগুলো আমি এই ভিডিওর পরের ভিডিওতে কিন্তু দিয়ে দেব। সেই ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায়। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।